পারস্যের এক রাজা ছিলেন। তিনি রেস্তা নামে এক কঠিন চর্মরোগে আক্রান্ত হয়ে এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে সুস্থ সাধারণ প্রজাদের দেখেও তিনি ঈর্ষা করতে। শরীর শুকিয়ে গিয়েছিল, শান্তি বলতে কিছুই ছিল না। একদিন দরবারে এক ব্যক্তি বলল, মহারাজ, এই শহরে একজন পরহেজগার দরবেশ আছেন। মানুষ বলে তার দোয়া আল্লাহ কবুল করেন। কেউ তার কাছে গিয়ে খালি হাতে ফেরে না, তাকে ডেকে আনুন। রাজার নির্দেশে সেই দরবেশকে ডেকে আনা হলো। দরবেশের সাধারণ পোশাক, কিন্তু চেহারায় ছিল এক অদ্ভুত গাম্ভীর্য। রাজা অসহায় কণ্ঠে বললেন, আমার জন্য একটু দোয়া করুন, এই রোগ আমাকে শেষ করে দিচ্ছে। কিন্তু দরবেশ নরম না হয়ে দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। তুমি আগে মানুষের প্রতি দয়া করো, তারপর আল্লাহর দয়া আশা করো। তোমার জুলুমে কত নিরপরাধ মানুষ কারাগারে বন্দী, কত মজলুমের দীর্ঘশ্বাস আকাশে উঠছে। এসবের মাঝে আমার দোয়া তোমার কি উপকার করবে? তিনি আরো বললেন, তুমি সৃষ্টির উপর জুলুম করে স্রষ্টার কাছে রহমত চাও, আগে মানুষের হক ফিরিয়ে দাও, নিজের গুনাহের জন্য ক্ষমা চাও। মাজলুমের বদদোয়া পিছু নিলে শুধু দোয়া দিয়ে সব বদলায় না। এই কথা শুনে রাজা প্রথমে লজ্জা পেলেন, তারপর গভীরভাবে চিন্তা করলেন। তিনি বুঝলেন দরবেশ ঠিকই বলেছে। সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, যত নিরপরাধ মানুষ অন্যায়ভাবে বন্দী আছে সবাইকে মুক্ত করে দেয়া হোক। রাজার এই পরিবর্তন দেখে দরবেশ 2 রাকাত নামাজ পড়লেন, তারপর হাত তুলে দোয়া করলেন, হে আসমান সমূহের মালিক, আপনি রোগ দিয়ে তার সাথে যুদ্ধ শুরু করেছিলেন, এবার সুস্থতার মাধ্যমে তার সাথে সন্ধি করুন। আশ্চর্যের বিষয়, দোয়া শেষ হওয়ার আগেই রাজা যেন নতুন জীবন ফিরে পেলেন। দুর্বল শরীরে প্রাণ ফিরে এলো। তিনি আনন্দে উঠে দাঁড়ালেন। খুশিতে রাজা সোনাদানা হীরা জহরত এনে দরবেশকে দিতে চাইলেন, কিন্তু দরবেশ রাজার উপঢৌকন প্রত্যাখ্যান করে বললেন, সাবধান, আবার জুলুমের পথে ফেরো না। মনে রেখো, একবার পড়ে গিয়ে সবাই দ্বিতীয়বার উঠে দাঁড়ানোর সুযোগ পায় না। শুধু দোয়া করলেই সব বদলে যায় না। অন্যের হক নষ্ট করে নিজের শান্তি চাওয়া যায় না। আল্লাহ শুধু আমাদের ইবাদতই দেখেন না, আমাদের কারণে ঝরা মজলুমের চোখের পানিও দেখেন। নিজের জীবনে রহমত চাইলে আগে মানুষের প্রতি ন্যায় ও দয়া নিশ্চিত করতে হবে।